আগামী 17 ফেব্রুয়ারি, বাংলা তারিখটা ঠিক কত বলতে পারবো না, ক্যালেন্ডার দেখে নেবেন। আমরা আপনার বাড়িতে ছবির কাজ আরম্ভ করছি। এখনো হাতে দিন 20 সময় আছে। আশা করি যথেষ্ট সময় নিয়ে আপনাকে জানানো হলো। বাড়ি ভাড়া বাবদ যা আলোচনা সেটা হরর সঙ্গে আপনার আগেই হয়েছে বলে শুনেছি, তাহলে সেটাই ঠিক রইল। দিদি, ও দিদি, মাছটা কি দিয়ে করবো, পেঁয়াজ না কালো জিরে? আপনার সঙ্গে কি কি কথা হয়েছিল একবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু মেনলি পশ্চিম দিকটাই দরকার, আমার আর্ট ডিরেক্টর পূব আর পশ্চিমের মধ্যে একটা সাময়িক দেওয়াল তৈরি করে দেবে, যাতে আমাদের আপনাদের কারোরই কোনো অসুবিধা না হয়। দুপুরবেলা ঠকঠক করতে বারণ করতো, বল দিদির মাথা ধরেছে। একটা দরজাও করেছি এইটুকু, যত সব পয়সা বাঁচাবার ফিকির। করুক, ওরা বুঝবে। বিকালে গিয়ে দেখো একবার, দুজন মানুষ পাশাপাশি আসতে যেতে গেলে ঠোকাঠুকি খাবে। কারো আসবারও দরকার নেই, কারো যাবারও দরকার নেই। ওরা ওপাশে ওদের মতো থাকবে, আমরা এপাশে আমাদের মতো থাকবো। আমাদের কাজের জায়গাটুকু আমরা রং করে নেব বলেছিলাম, আশা করি আপনার মনে আছে। তাই রং মিস্ত্রিদের আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছি, কারণ রং করার পর সেটা আবার ওয়েদার করতে হবে, যাতে যথেষ্ট ব্যবহৃত মনে হয়। সেই জন্য হাতে কিছুটা সময় রাখাই ভালো। ফস করে বাড়িটা রং শুরু করলো, বারণ করলে পারতে। হোক, এমনিতে তো বহুদিন রং টং হয়নি, এই ছুতে হয়নি বলেই একদিন রক্ষে ছিল। সেটেলমেন্টের অফিস থেকে লোক আসবে, এসে দেখবে বাড়ি রং হচ্ছে, ট্যাক্সটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? তাহলে আমার ইউনিট কলকাতা থেকে রওনা দিচ্ছে 13 সকালবেলা। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। জায়গাটা যেহেতু নতুন, কেউ কিছু চেনে না। আপনার কাজের লোকেদের বলবেন যদি প্রয়োজন হয় একটু হেল্প করে দিতে। আমি নিজে বোধহয় পৌঁছবো 14 তারিখ। বোধহয় এজন্য বলছি, কারণ আমার ছবিতে যিনি নায়িকা, তিনি আপাতত বম্বেতে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত। তাঁর কলকাতায় ফেরার কথা 13। এই মালতী, বইটা নিয়ে আয় তো চটপট, ফেরত দিয়ে দিই। 13 সন্ধ্যাবেলা তার সঙ্গে একটা মিটিং করে কাজ বুঝিয়ে দিয়ে রওনা দিতে দিতে আমাদের 14 সকাল হয়ে যাবে। আমার চশমাটা। ইউনিটের অন্য সকলের থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে। কেবল নায়িকা এবং তার হেয়ার ড্রেসারকে যদি আপনার বাড়িতে রাখা যায় তাহলে খুব উপকার হয়। প্রয়োজন হলে এর জন্য আমরা আলাদা ভাড়া দিতে রাজি আছি। পশ্চিমের দিকে যে অংশটায় আমরা শুটিং করব সেইখানেই কোনো একটা ঘরে ওরা থেকে যেতে পারে, অবশ্যই যদি আপনার অমত না হয়। আপনি এ ঘরে? আমি তো আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। বাহ, এই ঘরটা আবার কোত্থেকে এলো? সেদিন দেখিনি তো। এমনি বন্ধ থাকে, খোলালাম। ও, আপনি লিখেছেন যে আপনার নায়িকা থাকবে। ইস, এখন তো আমার নিজের থাকতে ইচ্ছে করছে। থাকুন, ও পাশেও তো একটা ঘর আছে, খুলে দেব? না, আমি ঠাট্টা করছিলাম। উনি এলেন না? কে? আপনার নায়িকা। বসুন। ও না, পরশু আসবে, 16 তারিখ। দে। কি? ও তাই বলুন, আমি খালি ভাবছি কোথায় ফেললাম। এখানে ফেলে গেছি। নিচে পড়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। থ্যাংক ইউ। আমি অবশ্য একটা কপি কিনে নিয়েছি, আপনি চাইলে এটা রেখে দিতে পারেন। আসলে ভেতরে একটা নাম লেখা আছে, বোধহয় আপনাকে কেউ দিয়েছিল। আমাকে দিয়েছিল? আচ্ছা, তা জানি না, তবে দেখে মনে হলো এটা কেনা নয়, পাওয়া। দেখি ভেতরের পাতায় দেখুন। বাবলুকে মৌ। ঠিকই বলেছেন, পাওয়া। ওই কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানে খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম। এই ঘরে দুজন থাকবেন তো? হ্যাঁ, হিরোইন আর হেয়ার ড্রেসার। মধুমাসের বিয়া
বাসর